আজকে শুধু কনস্ট্রাকশনটা ভাঙা হচ্ছে, শুধুমাত্র কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে না, এটা হলো অবৈধ নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ আছে, সেটার বিসর্জন দেওয়া হচ্ছে। আজকে সেই ভাঙাভাঙি কার্যকলাপটা সম্পূর্ণ হচ্ছে। শুধুমাত্র বিল্ডিং ভাঙা হচ্ছে না, অহংকার ভাঙা হচ্ছে, দীর্ঘদিনের অন্যায় ভাঙা হচ্ছে। শুধুমাত্র এটা বিল্ডিং নয়, নদীর পাড়ে পরিবেশকে যেটা নদীর পাড়ে গিয়ে বসা যেত, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই বিল্ডিংয়ের ভিত্তিতে সেখান থেকে আপনি বিল্ডিং থেকে আপনি নদীতে নেমে বাংলাদেশে চলে যেতে পারবেন। নিয়ে যে মামলা এসেছিল হাইকোর্টে, তার এখন কি আপডেট? এবং আজ আপডেট হলো যে এখানে ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট এবং টাকি মিউনিসিপ্যালিটি, আমরা যখন মামলাটা ফাইল করেছিলাম তখন ওয়াটারওয়েজের ডিপার্টমেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট একটা রিপোর্ট কল ফর করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছে যে এই কনস্ট্রাকশানগুলো যেখানে পারমিশন করা হয়েছে, স্যাংশন করা হয়েছে এবং এটা সম্পূর্ণ নদীর উপরে কনস্ট্রাকশন করা হয়েছে। যখন আমরা ওয়াটারওয়েজ ক্যানাল অফিসারকে সাবমিশন করেছিলাম তখন টাকি মিউনিসিপ্যালিটির যে অ্যাডভোকেট উনি বললেন যে আমরা সাবসিকুয়েন্টলি দেখেছি যে এখানে অবৈধ নির্মাণ, আমরাই ভেঙে দেবো। আজকে সেই ভাঙাটাকে কার্যকর করা হচ্ছে। আমি এবার বলে দিই যে কাদের কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে। এটা হলো 2011 সালের পরে যারা হলো অবৈধ চোরাচালানের সঙ্গে যুক্ত, বাংলাদেশের সঙ্গে যুক্ত, যারা বাংলাদেশ থেকে এপার থেকে শুধু গরু ওপারে নিয়ে যেত না, তারা ওপার থেকে মানুষ এনে অন্য কাউকে শ্বশুর বলে চালিয়ে, তাদের শ্বশুরকে বাবা বলে চালিয়ে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে তাদেরকে এই ক্ষেত্রে হেল্প করছে। ফলে আজকে শুধু কনস্ট্রাকশনটা ভাঙা হচ্ছে, শুধুমাত্র কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে না, এটা হলো অবৈধ নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ আছে, সেটার বিসর্জন দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো যে টাকির একটা পরিবেশ ছিল, আমরা ছোটোবেলা থেকে ওই টাকি অঞ্চলে ঘুরে অভ্যস্ত। ওখানে একটা ক্লাব ছিল, সেই ক্লাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো, যেখানে শরৎচন্দ্র জন্মজয়ন্তী পালন হতো, নজরুল জন্মজয়ন্তী পালন হতো, তারপর হলো স্বাধীনতা সংগ্রামের অনেক বড় বড় টাকির একটা ঐতিহাসিক কালচার আছে। 2011 সাল থেকে সেই কালচারটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে। তার বিনিময়ে কী হয়েছে, নদীর পাড়ে পরিবেশকে যেটা নদীর পাড়ে গিয়ে বসা যেত, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই বিল্ডিংয়ের ভিত্তিতে সেখান থেকে আপনি নদীতে নেমে বাংলাদেশে চলে যেতে পারবেন। ফলে অসামাজিক কার্যকলাপ, বাংলাদেশি চোরাচালান, যা হওয়ার সব এই বিল্ডিংগুলোতেই হতো। আমরা মামলা ফাইল করেছিলাম। ফাইল করার পরে যেটা হয়েছে সেটা প্রথমে হাইকোর্ট বলেছিল যে তুমি বেটার পার্টিকুলার্সের সঙ্গে এসো। আমরা বেটার পার্টিকুলার্স আনার পর একটা ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট একটা অবজারভেশন করে বলেছে যে এখানে কনস্ট্রাকশন স্যাংশন প্ল্যান হয়েছে আর নদীর পাড়ে গিয়ে সেই কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে, ফলে এইগুলো সম্পূর্ণরূপে অবৈধ। আজকে সেই ভাঙাভাঙি কার্যকলাপটা সম্পূর্ণ হচ্ছে। শুধুমাত্র বিল্ডিং ভাঙা হচ্ছে না, অহংকার ভাঙা হচ্ছে, দীর্ঘদিনের অন্যায় ভাঙা হচ্ছে। শুধুমাত্র এটা বিল্ডিং নয়, এটা যদি কেউ ভাবে যে এটা বিল্ডিং নয়, বিল্ডিংয়ের সঙ্গে সঙ্গে অবৈধ কার্যকলাপ, অহংকার, পয়সার অহংকার, নানা রকম কার্যকলাপ, সমস্ত রকম যা আছে সব কিছু বন্ধ করা হচ্ছে। 15 বছর পর মনে পড়লো এই ভাঙার কথা। এর আগেও এরকম বহুত আমরা স্টেপ নিয়েছিলাম। অনেক সময় ডকুমেন্টস অ্যাভেলেবেল থাকে না, আমাদেরকে রিট পিটিশন ফাইল করতে গেলে প্রাইমা ফেসি দেখাতে হয় যেটা অবৈধ। এবার ধরুন আমি কোথাও একটা কমপ্লেন করলাম, কমপ্লেনের ভিত্তিতে হাইকোর্ট অর্ডার পাস করে না, ফলে টেকনিক্যাল কিছু গ্লিচের জন্যে এটা অনেক দিন আটকে ছিল। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, তার পরবর্তীতেই এটা শুরু হয়েছে। শুধুমাত্র এই গভর্নমেন্ট পরিবর্তনে হওয়ার জন্য নয়, এর আগে আমাদের কাছে ডকুমেন্টস ছিল। আশা করি আমরা একটা আইনি প্রক্রিয়া হতে একটা সময় লাগে, ফলে আজকেই কারুর বিল্ডিং ভাঙা যায় না, সেই প্রক্রিয়াটা এখন শুরু হয়েছে।